হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর এখানে দেখো সকাল সকাল কারা এসছে আমাদের বাড়িতে। আমরা তো তখন ঘুমাচ্ছিলাম। সকালবেলা মা বাইরে থেকে ডেকে বললো দেখ কারা এসছে। বেরিয়ে দেখে তো আমরা সবাই অবাক, এতগুলো একসাথে, মানে অনেকগুলো এসছিল একসাথে, ছোট বড় সবাই মিলে। দেখা মাত্রই ফ্রিজ থেকে যা যা ফল ছিল নিয়ে চলে এসছে। আর দেখলে কলাটা নিয়ে কিরকম দৌড়ালো। তো আমার বেশ ভালোই লাগে এগুলো দেখে। সৌরভ আবার আমাকে বলছিল তুমি এখন করে হনুমান পুজো করছো খুব, তো ওই জন্য এসছে মনে হয় তোমার পুজোতে সন্তুষ্ট হয়ে। আমার বেশ ভালোই লাগছিল। তো তাছাড়া আজকে ওরা ছিল কিন্তু বিশ্বকর্মা পুজো, তারপর হচ্ছে রান্না পুজো। আমাদের বাড়িতে রান্না পুজো নেই, কিন্তু তাও মা সবকিছু করে। আগের দিন রাত্রিরে কত কিছু রান্না করেছিল দেখো। আর আমরা সকাল সকাল বসে পড়েছি পান্তা খেতে। গুড মর্নিং গাইস। তো তোমরা যেরকমটা দেখলে আমাদের মর্নিং তো অনেক আগেই শুরু হয়ে গেছে। তো অনেক হনুমান এসেছিল, তো ওদেরকে আমরা ওয়েলকাম করলাম। অনেকদিন পর, আগে ছোটবেলায় দেখতাম যে আমাদের এখানে বাইতো, তো অনেকদিন পর দেখলাম মা সকালবেলা তো ফোন করে ডাকতে, বলতে তাড়াতাড়ি আয় হনুমান এসছে। তো হনুমান দেখছিলাম আমরা। আর এ দেখো, তোমাদের সবাইকে জানাই রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা, সাথে সাথে কিন্তু বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। দিনটা খুব ভালোভাবে কাটাও। আমরা রেডি হয়েছি, আমরাও এখন যাচ্ছি রান্না পুজোর পান্না করতে, যেটা প্রত্যেক বছর আমরা যাই, তোমরা দেখেছো। তো কারা কারা পান্তা খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদিও আমরা কিন্তু সকালবেলা আমাদের বাড়িতে পুজো নেই, রান্না পুজো নেই, কিন্তু মা সমস্ত কিছু করে, মানে যা যা খাবার দাবার, পান্তা বলো, ভাজা ভুজি, মাছ ভাজা, সব রকমের করেছে। আমাদের সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে। চলো বেরোই। চলো। ওই চিনতে পারছিস না? হ্যাঁ পেরেছিস? তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলি? কোনটা ভালো সেটাইছি। আচ্ছা বাঁধব হনুমান এসছে জানিস, এখানে গাছে বসছিল। ঘুড়ি উঠছে। ঘুড়ি উড়াবি না আজকে? হ্যাঁ না, আমাকে যেতে হবে এখন। এই দুপুর হয়ে, আমার দুপুর হওয়ার আগে যেতে হবে। এই চলে যাচ্ছি আমি, টাটা। যে গাড়িটা পুজো দেওয়া হয়েছে আমাদের, ব্রাহ্মণ পুজো করে গেছে। আর এইখানে এই পুচকে, এই যে ঠাকুরটা বিশ্বকর্মা। তো গাইস আমরা চলে এসেছি যেখানে যাবো বলে। অনেকটাই বেলা হয়ে গেছে, ঠিক আছে, বিকেল হতে যাই। আমরা মাসি বাড়ি এসেছি, মাসি বাড়ি থেকে এখন যাচ্ছি দাদু বাড়িতে। তো সবাই দেখো একদম একে দেখো, এই যে একটা পুজো বাড়িতে যাচ্ছে মনে হচ্ছে, দেখো। আর ডিস্কো যাচ্ছে, ডিস্কো এরকম ভাবে যায় না, নরমাল মনে হচ্ছে না অফিসে যাচ্ছে, ব্যাগ ট্যাগ নিয়ে। মিলে থেকে তো সবাই মিলে কাজ করতে গেছিল। তো এখন যাচ্ছি আমরা, এই সেই রাস্তা। পান্তা আমরা খেয়ে এসেছি, তারপর মাসির এখানেও খাওয়া হয়ে গেছে। আর খাবো বলে মনে হয় না। চলো যাওয়া যাক এখন। বেসিক্যালি এরা কিন্তু পিঠে খেতে যাচ্ছে, আমি এদের কথা শুনেছি। আমি না, পিঠে খেতে যাচ্ছে। দেবে না, এই ওবেলায় যাচ্ছ, দেবে না। পান্তা খেয়ে আমার আর আমি হাঁটতে পারি। ভালো তো, হাঁটো পান্তা খেয়ে। ছোটবেলায় এরকম করতে নাকি? এইসব কিসব আওয়াজ হচ্ছে এইদিকে? বাগান, মানে গাছপালা চারিদিকে সবুজ গ্রিনারি, ভালো লাগছে না তোমার? তোমার কেমন লাগছে? আমার তো সবসময় ভালো লাগে, আমি তো সবসময়ই দেখি। বাহ, এদিকে মাসি কেমন লাগছে সেটা বল। অনেকদিন পরে সবাই এক জায়গায় হই, তো এই দিনটাতে তার জন্যই সবাই মিলে বসে এখানে গোল হয়ে গল্প গুজব করছিলাম। আর তারপর মাসি এনে দিয়েছিল আমাদের এখানে পিঠে খেতে। আসার পর থেকে আমরা সবাই মানে এত গল্প করছিলাম এখানে, মানে আমাদের ভিডিও করার কথা পুরো মাথায় উঠেছে। তো আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে বলে বারবার বলতে থাকতে, কিন্তু এখন আজকে আর থাকবো না। কালকে দেখি যদি, মানে আমাদের তো সকালবেলা চলে যেতেই হবে, তাও বলছে কি করি এখন ঠিক নেই কোনো নিজে। সবাই বলছে থাকতে, থেকে যাও সবাই, থেকে যাও। ওই দেখো রাগ দেখাচ্ছে, দেখো কিরকম। তো আসলে কি বলতো, আমরা অ্যাকচুয়ালি আমি বিশেষ করে এসেছি, মানে সবার সাথে আসলে তো সবার সাথে দেখা হয়, কথা হয়, ওই জন্যই আমার ভালো লাগে। বাড়িতে থাকি তো কারোর সাথে দেখা হয় না, কথা হয় না, ঠিক ভালো লাগে না। ওই জন্য আমি ওকে বললাম যে যাই ঘুরে আসি বলো। টাকা এই যে ইউনিক গল্প বলছে, আর ইউনিক গল্প শুনছে।
মাসি মামি সব ইউনিক গল্প শুনছে বসে বসে মেঘার কাছ থেকে। তোমার ভালো লাগছে শুনতে? এরকম ভাবে চচ্চড়ি আর মাছ নিয়ে বসেছে এখানে খাচ্ছে সব। আর এই দেখো পিঠে দেওয়া হচ্ছে। ওটা খাবি তো? এই তো খাচ্ছে এরা। হ্যাঁ রে হেভি হয়েছে, ভালো হয়েছে চচ্চড়ি। রান্না পুরো চচ্চড়ি হবে এরকম, মানে ঘন্ট টাইপের। মানে ওই শুকনো শুকনো, সেটাই তো বলছি, রান্না পুজোর চচ্চড়ি শুকনো শুকনোই হবে, ঘন্ট ঘন্ট। সবাই এত করে বললো, আমাকে 3 নম্বর বার, আজকে দিনে 3 নম্বর বার আমি পান্তা খাচ্ছি। এই অল্প করে নিয়ে বসছি তাই মামা কতবার করে বলছে। আমার 2 বার। আমি তাহলে বেশি দেখো, তাও আমি খেতে বসছি, তুমি বললে বলে কিন্তু আমারও 2 বার, এটা আমি সবার বেশি জামাই বললো 3 বার পান্তা হয়ে যাচ্ছে আমার। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে আমাকে যেতে দেয়নি। কালকে হচ্ছে কি বলতো, অনেকটা রাত হয়ে গেছিল, আমরা সবাই মানে ওখান থেকে আসার পরে আর মানে ভিডিও করিনি, শুয়ে পড়েছিলাম, কারণ কালকে প্রচুর জার্নি হয়েছিল। ওই জন্য আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলা আবার হচ্ছে ওই দাদুদের বাড়িতে আছি, কারণ বলছিল যে হচ্ছে কালকে যেহেতু পান্তা খেয়েছি, মানে ঠান্ডা মুখ করেছি, আজকে গরম মুখ না করে যেতে নেই। সো যাই হোক, ওই জন্যই এখন ওই বাড়িতে যাচ্ছি। আর ওই যে দেখো ওরা উড়ে উড়ে আসছে দুটো। ও বাইক চালাতে পারে? শিখে গেছে সব। তো ওই দুটো গেল ভাই হয়, তো ওরা এখন বাইক চালানো শিখে গেছে, মানে বড় হয়ে গেছে সবাই খুব। তো মাসি মেশো আগে সবাই চলে গেছে বাইকে করে, আমরা ভাবলাম যে ভিডিওটা এখনো শুরু করা হয়নি, করা হোক, ওই জন্য ওই বাঁশবাগানে দাঁড়িয়ে আর ভিডিও করছি। দেখো কেমন লাগছে তোমার? চলো চলো। যাই বলো, গ্রামের রাস্তা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? বিশেষ করে এই রাস্তাটা আমার বেশি ভালো লাগে। আর এই দুর্গাপুজোর আগে আকাশটা বেশ সুন্দর হয়ে যায়, সবুজ সবুজ। এই যে আকাশটা দারুণ লাগছে। হ্যালো গাইস, আর মাসির পাটটা কি আমার দিবি নাকি? দেখো এখন সবাই চলে এসেছি এই বাড়িতে আমরা, আর সবাই এই বসে আড্ডা মারছে, গল্প করছে। দিদি সৌরভদার সাথে ঝগড়া করে করে রেখেছে। দেখো সৌরভদার বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল তো তোমার, শুধু ঝগড়া করে করে রেখে দিয়েছে, দেখো শুধু গল্প করবে বলে। তো দেখো এই মাইমা রান্না করছে, উনানে রান্না হচ্ছে, এখানে উনানের রান্নার প্রস্তুতি হচ্ছে, ওখানেও হচ্ছে, ওখানে সব দিদারা সবজি টবজি কাটছে, ওখানে গ্যাসে হচ্ছে কিছু রান্না, আর এখানে উনানে হচ্ছে। একটু পরে ফের আমিও করব রান্না। কি করবি তুই? কত বড় হাড়িটা উল্টাবে দেখো। উনুনে রান্না হয়েছে বলে হাড়িটা মানে এরকম ইয়ে হয়ে গেছে না। কড়াইটা চাপানো হয়েছে দেখো, আর আমার মাসি বসেছে, মামি সব রান্না হবে কাঠের জালে। মামি আজকে কি কি আছে মেনুতে বলো? রান্না ডাল হবে, চিংড়ি দিয়ে একটা সবজি হবে, মাংস হবে, ইলিশ মাছের ভাপা হবে, অনেক কিছু হবে। দেখো কত কিছু হচ্ছে, কাঠের জালে রান্না, অনেকদিন পরে দেখলাম উনুনের জালে রান্না হবে এখানে। বলো ফ্যান ছাড়ানো। দেখি মাসি বলছে আমাদের একটু ধর দেখা, দেখাচ্ছি তো, একটা কিছু করো, কি দেখাবো? কি বলবো? হ্যালো গাইস, হ্যালো গাইস, শুনতে পাচ্ছি না তো বলে যাচ্ছি নাইস। আমার মাসিকে দেখে অনেকে কমেন্ট করে যে পুরো মনে হয় যেন আমার মায়ের মতো, বলে ওরকম বলে, পুরো কাকিমার মতো দেখতে লাগে মাকে, কমেন্ট করে অনেকে। এই যে দাদুর এখন শরীর খারাপ হচ্ছে, এই দাদুর বাড়ি আসা। হ্যাঁ এই দাদুর বাড়ি আসা। এই দাদু হচ্ছে আমার দিদার ভাই। ওটাই হচ্ছে মানে সবার ছোট, তাই তো? সবার ছোট। আমার দাদুর শরীর খারাপ। হ্যাঁ বললাম। রান্না এখনো হয়েই যাচ্ছে, আর মেঘা আবার গেছে হচ্ছে মাংস ছাড়াতে। এ মেঘা মাংস ছাড়াতে দেখো, এক গামলা নিয়ে বসেছে। ধুয়ে দিচ্ছি মাংসগুলো। এটা হচ্ছে মার্বেলের ছেলে। মার্বেলের ছেলে, এত নামটা বলে দে।
বলে দাও। ও আমার থেকে যা ভয় পেয়েছে ও এখন আর কিছু বলবে না। কেন জানি না, বাচ্চারা হচ্ছে আমার থেকে ভয় পায়। আমি একটু চোখ বার করে করে বলি তো ওই জন্য। নিয়ে ধরে নিয়ে চলে যাবো। চ যাবে না। আমি কখন থেকে ওখানে বসে আছি, সৌরভকে পাচ্ছি না। তাই দেখি ঘরের মধ্যে বসে আড্ডা মারছে সব। এসির মধ্যে বসে, ঠান্ডার মধ্যে বসে এখানে আড্ডা মারাচ্ছে। চলো ভাত খেতে যাবো। ভাত খেতে যাবো চলো। এখন সবাই খেতে বসেছি। আজকে সৌরভের জন্য কিন্তু আবার নিরামিষ, তরকারি, ভাজা, ডাল, আর আমাদের সবার এইসব ডাল দিয়েছি। ডালটা দিয়েছি নিয়ে আগে বসে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। এক সেকেন্ডও দাঁড়ায় না কিন্তু। তো এখন আমরা বেরিয়ে গেছি, বাড়ি চলে যাচ্ছি। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে অনেকক্ষণ আমরা বসে সবাই গল্প টল্প করছিলাম। আর বেরোনোর সময় ভিডিও করতে ভুলে গেছি, আমি ভিডিও করতে ভুলে যাই। আর সবাইকে বলে আসলাম আমাদের বাড়ি যেতে, আর সবাই বলছিল থাকার জন্য, কিন্তু আর থাকা যাবে না, বাড়িতে কাজ রয়েছে। আর মাও ফোন করে বলছে কালকে চলে যাওয়ার কথা ছিল, থেকে গেছি সেই জন্য। তো যাই হোক এখন যাই বাড়ি থেকে। বোন আর আরেকটা বোন দুজনে আগে চলে গেছে। তো এখন যাবো মাসির বাড়ি, ড্রেস চেঞ্জ করবো, তারপর বাড়ি যাবো। তো এইমাত্র আমরা মেঘাদের বাড়িতে আসলাম, এবারে আমরা বেরোবো। আর এখানে দেখো দুজন মিলে বসে আছে, দুটো শালি আমার। তো এখন দুজন সবাই বসে আছি, আমরা বেরিয়ে যাবো। আবার ওরা যেখানে ছিল সেখানে চলে যাবে, নাকি ঘুমিয়ে টুমি যাবে তোমরা? তো চলো আমরাও বেরোই। ওর তো মানে যাওয়ার ইচ্ছে নেই, ওর মুখ দেখেই বুঝতে পারছি আমি, কিন্তু যেতে হবেই। তো যাই, এখন ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর বেরিয়ে যাবো। তো এখানে যে ওদের যে মন্দিরটা আছে, এই মন্দিরেও প্রণাম করতে এসছে যাওয়ার আগে। এটা হচ্ছে পাঁচগোপালের মন্দির, মানে এই যে দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট্ট গোপাল বসে আছে ভিতরে। এগুলো সব মানসিকের, যাদের ছোট ছোট বাচ্চা হয় মানসিকে, এখানে মানসিক চুকিয়ে যায়, তাই না? তাই যাওয়ার সময় এই রাস্তা থেকে সব সময় যাই, ধরেই ভাবলাম যে আজকে একটু দাঁড়িয়ে প্রণাম করে যাই। তো প্রণাম করা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। এই যে এটা, এই তাল গাছটা, এটা কিন্তু অনেক পুরনো তাল গাছ, অনেক পুরনো। আর এই ঠাকুর মন্দিরটাও নতুন হয়েছে, আগে অন্যরকম ছিল, এখন নতুন। আগে এই বছরেই মনে হয় নতুন হয়েছে। তো এই যখন সেই মেলার সময় আসি না, প্রচুর বড় মেলা বসে এখানে, তো সেই গঙ্গা স্নানের মেলা, তো এইখানেই হয়। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো এখন যাব হচ্ছে আমরা বাড়ির দিকে, আমরা বেরিয়েও গেছি জামা টামা চেঞ্জ করে। এই যে আমাদের কালুয়া। সব সময় তো বাড়িতেই থাকি, কেমন একটা বোরিং লাগে, তাই একদিনের জন্য আসলাম, এসে একটু মজা করলাম, সবার সাথে দেখা হলো, বেশ ভালোই লাগলো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই পুজোর আগে আগে না আকাশটা বেশ সুন্দর লাগে বলো। তো যাই হোক, ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।